হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই যে কয়েকদিন আগের ভিডিও, এটা আমি সকাল সকাল উঠছিলাম, তো ভাবলাম একটু ব্লগ করি। তো ওখানে আমাদের হচ্ছে ধান কোবানো হচ্ছে। তো ও আসলে সোনার ফসল, সোনালি ধান দেখতে অপরূপ সৌন্দর্য লাগে। তো এখানে আমার আব্বু আর মামাতো ভাই কোবাচ্ছে, আর আমার আম্মু যে খ্যারগুলো ছিল সেগুলো ঝাড় দিচ্ছে, আর আমি একটু বসে বসে ভিডিও করতেছিলাম। তো আসলে হচ্ছে এই সিজনটাতে সবাই যখন ধান কাটা মারা উষা শুগা করে, আসলে দেখতেই সুন্দর লাগে। আর সোনালি ফসল সবার বাড়ি বাড়ি উঠে আসে, এটা আসলে আনন্দের মুহূর্ত। নবান্ন উৎসব বা আমাদের যেটা নবান্ন করা, এটা আমাদের অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো এখানে আমাদের ধানগুলো কোবানো হচ্ছিল, আর আমি এখানে এখানে ভিডিও করতেছিলাম। তো ফাইনালি এখানে অনেক ধান ছিল, তো ওগুলা হচ্ছে সব কুবাচ্ছে, আর আমি একটু একটু ভিডিও করতেছিলাম যে কেমন হয়। সবাই আমার ইউটিউবে সাপোর্ট করবেন, সবার ভালোবাসায় যেন এগিয়ে যেতে পারি সেই দোয়াই করবেন। আর এখানে আমাদের ধান কোবা শেষ, তো এগুলো আমরা পানিতে ভিজে দিছি উষানোর জন্য। তো সেই দিন আমি ভাবলাম যে শুধু ধানের ভিডিও উষা সুগে সব কিছুর ভিডিওটা দিয়ে একটা ব্লগ করি। সেজন্য এই যে ধানগুলো ভিজে গেছে, আপনারা হচ্ছে যেমন পুকুরে নামায় দেন, তো আমরা এখানে যেটা টিউবওয়েলে পার এখানে নামাই দিছি ধানগুলো। তো এখানে আমাদের ধানগুলো ভিজানো হয়েছে। তো এখান থেকে এখন হচ্ছে পাতিলে তুলবো, পাতিল ভরে তারপরে এখানে করব। তো এখানে আমাদের পাতিল ভরা শেষ, এখন আমরা ধান উসানোর জন্য পাতিলে তুলছি, এখন সেটাকে জাল দিতে হবে। তো এখানে উসানা শেষ। তো এখানে দেখেন আমি ধানে পা দিচ্ছি, আসলে এটা আমার অনেক ভাল লাগে ধানে পা দেওয়া। তো এই ধানে পা, আর এখানে অনেকেই ধান নাড়ে দিছে, যে অনেক কয়জন মিলে ধানগুলো শুকানো হচ্ছিল, আসলে দেখতেই ভালো লাগে। এই যে যেতটুকু পারি ধানে পা দিচ্ছি, দেখতেও ভালো লাগতেছে। এখানে দেখেন কতগুলো নেট, কত মানুষ ধান শুকাচ্ছে, মনে হয় একটা চাতা। তো ফাইনালি আমাদের ঘরে চাল চলে এসেছে। দেখেন এখানে চালগুলো ঝাড়তেছে, আর চালগুলো যে এত সুন্দর হয়েছে তা বলার ভাষা নেই। তো আসলে উষা সুগার পর যখন চাল ঘরে আসে, তখন এই আনন্দের মুহূর্ত আর বলে বোঝানো যায় না। একটা একটা যারা কৃষকের বাড়িতে যখন ধান আসে, তখন তো আরো অপরূপ সৌন্দর্য লাগে। নবান্ন উৎসব, এখন পিঠাপুলির উৎসব শুরু হয়ে যাবে। তো এখানে আমাদের হচ্ছে ধান হচ্ছে শুকানো শেষ, বানা শেষ, কুটা শেষ, যেটাকে বলা হয় সব ভাষায় বললাম। তো এখানে এই যে চালগুলো ঝাড়তিছে, আর আমি বসে বসে একটু ভিডিও করতেছি। এই যে চাল ছাড়া এটা আমি কখনোই পারি না, একটুও পারি না। শুধু আমি দেখি যে কিভাবে ঝাড়ে। তো আমার নানিরা এখানে চাল ঝাড়তেছিল, আর আমি দেখতেছিলাম। দেখেন চালগুলো কত সুন্দর হয়েছে, একটা চালও ভেঙে যায়নি, কিছু হয়নি। চাল দেখতেও সুন্দর লাগতেছিল, আমার মনে হচ্ছিল এত সুন্দর। আসলে কষ্টের পর যে একটা ফল আসে,